নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ 11ই মার্চ দ্য হিন্দু নিউজ পেপার এর ফার্স্ট এডিটোরিয়াল আমরা পড়ব। তো দেখুন, আজকের এডিটোরিয়ালটিতেও মিডল ইস্টে যে সমস্যা চলছে সেই সমস্যা নিয়েই আলোচনা করা হয়েছে। এখানে রাইটার মেনলি আমেরিকাকেই ক্রিটিসাইজ করছেন যে আমেরিকা একটা বড় ভুল করে বসেছে বা আমেরিকার হিসাবে একটু গোলমাল হয়েছে। তাই রাইটার এখানে স্ট্র্যাটেজিক ব্লান্ডার কথাটি ব্যবহার করেছেন। স্ট্র্যাটেজিক মানে কি? স্ট্র্যাটেজিক মানে হচ্ছে কৌশলগত বা আপনি বলতে পারেন পরিকল্পনাগত। আর ব্লান্ডার মানে কি? ব্লান্ডার মানে একটা বড় ভুল বা মিস্টেক। তাহলে স্ট্র্যাটেজিক ব্লান্ডার মানে হচ্ছে একটা বড় কৌশলগত ভুল বা কৌশলগত মিস্টেক। আর এই কৌশলগত মিস্টেক বা পরিকল্পনাগত মিস্টেক কে করেছে? রাইটার বলছেন আমেরিকা করেছে। আর কেন রাইটার এই কথা বলছেন যে আমেরিকা একটা বড় কৌশলগত ভুল বা পরিকল্পনাগত ভুল করেছে? কারণ আমেরিকা একটা সময় কি বলছিল যে আমেরিকা ইরানের যারা নাগরিক, ইরানের যারা সিটিজেন্স, তাদেরকে নাকি লিবারেট করবে, তাদেরকে নাকি স্বাধীন করবে বা স্বাধীনতা দিবে। আর এটা কিভাবে করবে না, আমেরিকা ইরানের যে বর্তমান সরকার বা বর্তমান গভর্নমেন্ট, সেই সরকারের পরিবর্তন করবে, সেখানে নতুন সরকার আনবে, মানে রিজিম চেঞ্জ করবে। আর যখন নতুন সরকার আসবে তখন নাকি ইরানের নাগরিক লিবারেট হয়ে যাবে বা স্বাধীন হয়ে যাবে। আর আমেরিকা সেটা চেষ্টাও করলো, ঠিক আছে। তো চেষ্টা করার পরেও কিন্তু এখনও পর্যন্ত ইরানে কোনো রিজিম চেঞ্জ হয়নি। এখন ইরান কি করছে? ইরানের নতুন আবার সুপ্রিম লিডার চলে এসছে। আমরা জানি আমেরিকা কি করলো, আমেরিকা ইসরায়েলের সঙ্গে মিলে মানে মিসাইল অ্যাটাক করলো, হামলা করলো ইরানের উপরে, এবং ইরানের যত টপ লিডার ছিল সরকারের সব মানে প্রায় 40 জনের মতো টপ লিডারকে হত্যা করলেন। কিন্তু রিজিম চেঞ্জ হলো না, বরং ইরান রিটালিয়েট করলো, ইরান যুদ্ধ শুরু করে দিল, এবং নতুন সুপ্রিম লিডারও রিসেন্টলি সেখানে নিয়োগ হয়ে গেল। ওনার নাম হচ্ছে এটা, বুঝতে পারছেন? তো এই কারণে রাইটার বলছেন যে আমেরিকা যেটা কল্পনা করেছিল যে বা পরিকল্পনা করেছিল যে ইরানে আমি এইটা করব ওইটা করব দিলে এইটা হবে, সেটার কোনো কিছুই হলো না, বরং উল্টো একটা বিষয় চলে এলো ইরানের মানে আমেরিকার সামনে। এটা নতুন কিছু হচ্ছে, ইরানের পরিকল্পনা ব্যর্থ হলো, আমেরিকার পরিকল্পনা ব্যর্থ হলো। তাই রাইটার বলছেন যে আমেরিকার পরিকল্পনা স্ট্র্যাটেজিক ব্লান্ডার হয়েছে, বুঝতে পারছেন? তো দেখুন, আজকের এডিটোরিয়ালটিতে তেমন ইম্পর্ট্যান্ট কিছুই নেই, শুধু একটাই বিষয় জানার, সেটা হচ্ছে আয়াতোল্লাহ মুজতবা খামেনি, ইনি হলেন ইরানের নতুন বা বর্তমান সুপ্রিম লিডার, ইনাকে নিয়োগ করা হয়েছে, বাস এইটুকুই, আর কিছুই নেই। বাকি এই সাধারণ একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা শুধু রিডিং পড়বো এডিটোরিয়ালটি, ঠিক আছে। তো তার আগে, ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি যে আমি প্রত্যেক দিন এডিটোরিয়াল মানে ভিডিও আপলোড করতে পারি না। কারণ কি হয়, আমি পিপিটিগুলো রেডি করে দিই, বাট অনেক সময় কি হয় ভিডিও শ্যুট করার টাইম হয় না। তো আমি জানি আপনারা অনেকে আমার ভিডিও থেকে এডিটোরিয়াল পড়েন, তো আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব, আপনারা সবাই যারা যারা ভিডিও দেখেন, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ভিডিওর ডেসক্রিপশানে, সেখানে সবাই জয়েন হয়ে যাবেন। আমি সেই গ্রুপে পিপিটিগুলো প্রোভাইড করে দিই। আমি ভিডিও না আপলোড করলেও, মানে হয়তো ভিডিও আপলোড করতে পারিনি, কিন্তু আমি আগেই পিপিটিগুলো প্রোভাইড করে দিই। তো সেই পিপিটি দেখে আপনারা পড়তে পারবেন, নিজেরাই পড়তে পারবেন, কারণ আমি এখানে এই ওয়ার্ড মিনিংগুলোও দিয়ে রাখি। তো আপনারা নিজে পড়লে তবে গিয়ে প্র্যাকটিস হবে, ঠিক আছে। তো আপনারা জয়েন হয়ে যাবেন সেখানে, তাহলে পিপিটি দেখে আপনারা পড়তে পারবেন। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাই না? তো আমি প্রত্যেকদিন ভিডিও বানাতে পারি না, আমি চেষ্টা করি প্রত্যেকদিন বানানোর, কিন্তু অসুবিধা হয়ে যায়, ঠিক আছে। তো সবাই জয়েন হয়ে যাবেন। তো এখন আমরা ভিডিওটি শুরু করি। তো দেখুন কি রয়েছে, দ্য ইউএস মানে আমেরিকা মাস্ট নিশ্চয় পুল ব্যাক, মানে পুল ব্যাক মানে কি? পিছনে টেনে আনা, মানে পিছিয়ে আসা। তাহলে আমেরিকা মাস্ট পুল ব্যাক, আমেরিকাকে নিশ্চয়ই পিছিয়ে আসতে হবে। ইনস্টিড অফ টেলিং ইসরায়েল, ইনস্টিড অফ নাকি, ইনস্টিড অফ মানে নাকি, টেলিং ইসরায়েল মানে ইসরায়েলের পেছনে পেছনে যাওয়া, টেল মানে কি? লেজ। তো টেলিং ইসরায়েল মানে ইসরায়েলের পেছনে পেছনে যাওয়া। তাহলে আমেরিকাকে ইসরায়েলের পেছনে পেছনে না গিয়ে নিশ্চয়ই পিছিয়ে আসতে হবে, মানে ইসরায়েলের সঙ্গে যাওয়া যাবে না। আর এটা কোথায় কোথায় যাওয়া যাবে না? ইন দিস রেকলেস ওয়ার, এই যে রেকলেস যুদ্ধ চলছে, রেকলেস ওয়ার মানে যার কোনো মানেই হয় না, এরকম একটা কেয়ারলেস, না একটা কেয়ারলেস যে যুদ্ধ চলছে। কেয়ারলেস কেন বলা হচ্ছে? কারণ কেন যুদ্ধ হচ্ছে ইউএসএও জানে না, ইউএসএ কিসের জন্য ইরানে আক্রমণ করছে, ইসরায়েল তো করছে তার আলাদা কারণ আছে, কিন্তু আমেরিকা কেন যুদ্ধ করছে ইরানের সঙ্গে?
আমেরিকা জানেই না। তো এই জন্য বলছে যে একটা যে রেকলেস ওয়ার হচ্ছে, যুদ্ধ হচ্ছে, এটা কেয়ারলেস যে যুদ্ধ হচ্ছে না, খামোখাই যে একটা যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধ থেকে আমেরিকাকে নিশ্চয়ই পিছিয়ে আসতে হবে, হ্যাঁ না, ইসরায়েলের পেছনে পেছনে না গিয়ে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখুন, বাই পিক করা মানে কি, কোনো কিছু বেছে নেওয়া, অনেক কিছু রয়েছে তাদের মধ্যে একটা তুলে নাও, হ্যাঁ না, তখন আমি বলি যে পিক করা, সেখান থেকে পিক করো। তো বাই পিকিং মানে বেছে নেওয়ার মাধ্যমে আয়াতুল্লাহ মুজতবা খামেনি, কাকে, আয়াতুল্লাহ মুজতবা খামেনিকে, আর কিভাবে বেছে নেওয়া হয়েছে, এজ দ্য সুপ্রিম লিডার, মানে একদম সর্বোচ্চ নেতা। তাহলে সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেওয়ার পরে বা বেছে নেওয়ার মাধ্যমে, বাই মানে দ্বারা, আর এটা কখন হয়েছে এই সুপ্রিম লিডার নতুন, আফটার পরে দ্য অ্যাসাসিনেশন অফ হিজ ফাদার, ওই যে আয়াতুল্লাহ মুজতবা খামেনি উনার যে বাবা ফাদার, উনার অ্যাসাসিনেশন হওয়ার পরে, অ্যাসাসিনেশন মানে হত্যা, উনার হত্যা হওয়ার পরে। আর উনার বাবার নাম কি, আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি এর আগে সুপ্রিম লিডার ছিলেন। আর এটা কবে হয়েছে, কবে অ্যাসাসিনেশন হয়েছে, ইন এ জয়েন্ট অফ ইউএস ইসরায়েল স্ট্রাইক অন ফেব্রুয়ারি 28। এটা হয়েছে কখন, এটা হয়েছে একটা জয়েন্ট, একটা মিলিত ইউএস ইসরায়েলি স্ট্রাইক হামলার মাধ্যমে। আর এটা হয়েছে কবে, 28শে ফেব্রুয়ারি। তাহলে 28শে ফেব্রুয়ারিতে ইউএসএ এবং ইসরায়েলের যে মিলিত স্ট্রাইক হলো, হামলা হলো, সেই হামলাতে যে আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সুপ্রিম লিডারের অ্যাসাসিনেশন হলো, সেই ঘটনার পরে আয়াতুল্লাহ আলী খামেনির যে সন্তান বা পুত্র সন্তান যাই বলতে পারেন, সন, উনি আয়াতুল্লাহ মুজতবা খামেনি, উনি হলেন নতুন সেখানকার সুপ্রিম লিডার। বুঝতে পারছেন, এই ঘটনাটা হওয়ার পর ইরান হ্যাজ সিগন্যালড, ইরান এখন সিগন্যাল দিচ্ছে, সংকেত দিচ্ছে বা সংকেত দিয়েছে ডেফিয়েন্স অ্যান্ড কন্টিনিউটি। ডেফিয়েন্স মানে কি, বিদ্রোহ করার, হ্যাঁ না, আর কন্টিনিউটি মানে চালিয়ে যাওয়ার। তাহলে ইরান বলছে যে এখন আর ইরান কি বলবে না, মাথা নত করবে না, ইরান এখন যুদ্ধ চালিয়ে যাবে, বিদ্রোহ চালিয়ে যাবে। বুঝতে পারছেন, এটা হচ্ছে প্রথম আমাদের রয়েছে সেন্টেন্স। তারপরে কি রয়েছে দেখুন, লাস্ট উইক, গত সপ্তাহে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউএসের মানে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, আর কে, ডোনাল্ড ট্রাম্পকে, হু ডিমান্ডেড ইরানস আনকন্ডিশনাল সারেন্ডার। আর এই ডোনাল্ড ট্রাম্প কি করেছিলেন, উনি দাবি করেছিলেন, ডিমান্ড করেছিলেন আনকন্ডিশনাল সারেন্ডার। আনকন্ডিশনাল মানে কি, কোনো শর্ত নাই, বিনা শর্তে, অশর্তে, হ্যাঁ না, বা শর্তহীনভাবে সারেন্ডার করতে, আত্মসমর্পণ করতে বলেছিল, কাকে, ইরানকে। সেই ডোনাল্ড ট্রাম্প মেড ইট ক্লিয়ার, হ্যাঁ না, এটি পরিষ্কার করে দিয়েছে, একটা স্পষ্ট করে দিয়েছে যে দ্যাট দ্য ইয়ঙ্গার খামেনি ওয়াজ আনঅ্যাকসেপ্টেবল টু হিম। তাহলে আনঅ্যাকসেপ্টেবল মানে কি, অ্যাকসেপ্ট করবে না, হ্যাঁ না, আনঅ্যাকসেপ্টেবল যাকে গ্রহণযোগ্য নয় বা গ্রহণ করবে না। তাহলে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমি কিন্তু নতুন যে সুপ্রিম লিডার হলো উনাকে আমি মানি না, আমি গ্রহণ করব না, আনঅ্যাকসেপ্টেবল আমার কাছে। বাট কিন্তু ইরানস অ্যাসেম্বলি, ইরানের যে সভা, ইরানের সভা অফ এক্সপার্ট, এটা কাদের সভা হয়েছিল, এক্সপার্টদের সভা হয়েছিল ইরানে। আর সেখানে কারা কারা ছিল, দ্য 88 মেম্বার ক্লেরিক্যাল বডি। তাহলে 88 জন ক্লেরিক্যাল বডি, ক্লেরিক্যাল মানে সেখানকার ধর্মীয় যাজকদের যে 88 জন ধর্মীয় মানুষ, তো তাদের একটা সভা হলো, সেই এক্সপার্টদের যে সভা হলো, সেই সভা চুজ করলো বা বেছে নিল বা চয়ন করলো দ্য 57-year-old আয়াতুল্লাহ। তাহলে নতুন যে সুপ্রিম লিডার হলেন, উনার বয়স হচ্ছে 57 বছর, সেই 57 বছরের আয়াতুল্লাহ মুজতবা খামেনিকে সুপ্রিম লিডার বেছে নিলেন। আর এই যে আয়াতুল্লাহ, ইনি কে ছিলেন, হু অলসো লস্ট আদার ক্লোজ ফ্যামিলি মেম্বার্স ইন দ্য ফেব্রুয়ারি 28 স্ট্রাইক। এই আয়াতুল্লাহ মুজতবা খামেনি, নতুন যিনি সুপ্রিম লিডার, উনি লস্ট করেছেন, হারিয়েছেন অন্য বাকি ক্লোজ, একদম কাছের যারা ফ্যামিলি মেম্বার্স বা কাছের যারা মানে পরিবারের সদস্য, তাদেরকে হারিয়েছেন ওই ফেব্রুয়ারি 28 তারিখ যে স্ট্রাইক হলো সেই হামলাতে। এজ দ্য নিউ লিডার অফ দ্য রিভলিউশন, হ্যাঁ না। তাহলে এই আয়াতুল্লাহ খামেনিকে কি করা হলো, নিউ লিডার অফ দ্য রিভলিউশন, নতুন নেতা, হ্যাঁ না, এই যে বিদ্রোহ হচ্ছেন, এই বিদ্রোহের নতুন নেতা হিসাবে আমরা বেছে নিলাম। বুঝতে পারছেন। এরপরে কি রয়েছে, হ্যাভিং ফট
অন দ্য ফ্রন্ট লাইন্স। হ্যাভিং ফ্রন্ট অন দ্য ফ্রন্ট লাইন্স মানে কি, একদম ফ্রন্ট লাইন মানে কি, একদম সামনে সামনে, সরাসরি সামনে যুদ্ধ করার মাধ্যমে। ফোর্ট মানে কি, যুদ্ধ করা, ফাইট করা। তো ফাইট করার মাধ্যমে, হ্যাঁ না, অফ দ্য ইরান ইরাক ওয়ার, হ্যাঁ না। তাহলে ইরান ইরাকের যে যুদ্ধ হয়েছিল সেইখানে কিন্তু ফ্রন্ট লাইনে সামনে সামনে যুদ্ধ করেছিলেন, হ্যাঁ, কে, ওই খামেনি। এবং স্টাডিড ইসলাম ইন দ্য সেমিনারিজ অফ কোম। তো কোম, তো সেমিনারিজ অফ কোম মানে কি, সেমিনারিজ অফ কোম মানে হচ্ছে সেখানকার যে কি বলবো, যেখানে ধর্ম শিক্ষা দেওয়া হয় আর কি, সেটাকেই বলা হচ্ছে সেমিনারিজ অফ কোম বা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, বুঝতে পারছেন। তো এই যে নতুন যে সুপ্রিম লিডার হলেন, উনি কি করেছেন, যে ইরাক ইরানের যুদ্ধ হয়েছিল সেখানে সামনে এসে লড়াই করেছিলেন, আর ইসলামিক প্রতিষ্ঠান থেকে শিক্ষাও নিয়েছেন। মোস্তফা খামেনি হ্যাজ মেনটেন্ড, একদম মেনটেন করে রেখেছেন, বজায় রেখেছেন ক্লোজ টাইজ, একদম কাছের সম্পর্ক উইথ দ্য ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস অ্যান্ড দ্য ক্লেরিক্যাল এস্টাবলিশমেন্ট। তাহলে উনি কি করেছিলেন, উনি যে ইসলামিক রিভলিউশনারি যে তাদের যে গ্রুপ রয়েছে, গার্ড গ্রুপ কর্পস রয়েছে, সেইখানের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছেন। সাথে সাথে উনি বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানের সঙ্গেও ভালো সম্পর্ক রেখেছেন। বাই এলিভেটিং হিম, এলিভেট করা মানে কি, এলিভেট মানে উন্নীত করা বা রেজ করা, হ্যাঁ না, প্রমোট করা বলতে পারেন। তো এই যে তাকে, খামেনিকে, নতুন যিনি লিডার হলেন মোস্তফাকে এলিভেট করার মাধ্যমে তেহরান হ্যাজ সেন্ট, তেহরান পাঠিয়েছে এন আনমিস্টেকেবল মেসেজ। আনমিস্টেকেবল মানে যেটা একদম মিস্টেকযোগ্য নয়, একদম স্পষ্ট, হ্যাঁ না, একদম সুস্পষ্ট। মেসেজ মানে বার্তা। তাহলে ইরানের রাজধানী তেহরান, তো তেহরান মানে ইরান একটা বার্তা পাঠিয়েছে, একদম স্পষ্ট বার্তা পাঠিয়েছে। দ্য ইসলামিক রিপাবলিক মানে ইরান স্ট্যান্ডস ফার্ম ডেসপাইট দ্য ওয়ার। যে স্ট্যান্ড ফার্মস মানে কি, ফার্ম মানে একদম দৃঢ়, একদম শক্তভাবে দাঁড়িয়ে আছে, ডেসপাইট দ্য ওয়ার, যুদ্ধের পরেও, বুঝতে পারছেন। তাহলে ইরানের নতুন যখন সুপ্রিম লিডার চয়ন হলো, উনি কে ছিলেন, উনি ইরাক ইরানের সময় যুদ্ধে অংশগ্রহণও করেছিলেন, উনি ইসলামিক ইনস্টিটিউশনস থেকে পড়াশোনাও করেছেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে, আবার উনি আয়াতুল্লাহ আলী খামেনিরও সন্তান, বুঝতে পারছেন। তো ওনাকে সুপ্রিম লিডার নিয়োগ করা হলো। এই লিডার নিয়োগ করার মাধ্যমে তেহরান সবাইকে এই বার্তা দিচ্ছে যে যুদ্ধ হওয়া সত্ত্বেও কিন্তু ইরান এখনো পর্যন্ত একদম দৃঢ়ভাবে, শক্তভাবে দাঁড়িয়ে আছে। এরপরে কি রয়েছে দেখুন, ইফ, যদি মিস্টার ট্রাম্প বিলিভড দ্যাট, বিশ্বাস করেছিলেন যে হিজ ইনিশিয়াল ডিক্যাপিটেশন স্ট্রাইক উড লিড টু দ্য ইসলামিক স্টেটস কোলাপস। যদি ডোনাল্ড ট্রাম্প এটা ভেবেছিলেন যে প্রাথমিকভাবে যে আক্রমণ হয়েছিল বা প্রাথমিকভাবে যে নেতৃত্বকে আমরা শেষ করে দিয়েছিলাম ইরানের, না, একটা স্ট্রাইকের মাধ্যমে, একটা হামলার মাধ্যমে, সেটা উড লিড টু, এটা নিয়ে যাবে দ্য ইসলামিক স্টেটস কোলাপস, মানে ওই যে ইসলামিক রাষ্ট্রটা সেটা পতনের দিকে নিয়ে যাবে বা পতন করে দিবে ইসলামিক স্টেটকে, ইরানকে, যদি এটা ভেবেছিলেন, হি ওয়াজ মিস্টেকেন, উনি ভুল ভেবেছিলেন, বুঝতে পারছেন তো। ইনস্টিড, নাকি বরং অল ব্রাঞ্চেস অফ দ্য স্টেট, ওই যে ইরান রাষ্ট্রের যে সমস্ত ব্রাঞ্চ মানে শাখা, রেলিড বিহাইন্ড দ্য মিলিটারি। রেলিড মানে কি, রেলিড মানে হচ্ছে একত্রিত হয়ে যাওয়া, কার পেছনে, বিহাইন্ড দ্য মিলিটারি, মিলিটারির পেছনে একত্রিত হয়ে গেছিল। অ্যান্ড দ্য ক্লেরগি মানে ধর্মীয় যাজকদের পেছনে। হোয়াইল ইরান রিকগনাইজড দ্য ওয়ার বাই অ্যাটাকিং ইউএস বেসেস অ্যান্ড এনার্জি ইনফ্রাস্ট্রাকচার ইন দ্য পার্সিয়ান গালফ এজ ওয়েল এজ ইসরায়েল, বুঝতে পারছেন। তাহলে কি, তো যদি মিস্টার ট্রাম্প এরকম ভেবেছিলেন যে ইরানে আক্রমণ করব, ইরানের টপ লিডারদেরকে হত্যা করব, তাহলে কি হবে, সব ঠিক হয়ে যাবে, পুরো ইসলামিক যে রিজিম চলছে সেটা কোলাপস হয়ে যাবে, কিন্তু তিনি ভুল ভেবেছিলেন। এর উল্টা কি হলো, সেই দেশের যত ব্রাঞ্চেস আছে, যত শাখা আছে, সবাই একত্রিত হয়ে গেল। একত্রিত হওয়ার পরে ইরান কি করলো, আমেরিকা এবং ইসরায়েলের যে বেস রয়েছে বা এনার্জি ইনফ্রাস্ট্রাকচার রয়েছে মিডল ইস্টে বাকি দেশগুলোতে, সেইখানে ইরান হামলা করতে শুরু করে দিল। নাও এখন এ নিউ খামেনি ইজ ইন পাওয়ার, এখন নতুন একজন খামেনি পাওয়ারে চলে এসছে। দ্য ইরানিয়ান স্টেট ইজ ফার ফ্রম কোলাপসিং,
এখন আর ইরানিয়ান স্টেট কোলাপস হচ্ছে না, পতন হচ্ছে না, কারণ নতুন সুপ্রিম লিডার হয়ে গেছে। এনার্জি প্রাইসেস আর সোরিং, এনার্জি প্রাইসেস মানে কি, তেলের দাম, আর সোরিং মানে বাড়ছে না, অনেক পরিমাণে বেড়ে গেছে। অ্যান্ড লিডার্স ইন দ্য ইউএস অ্যান্ড ইসরায়েল আর সার্চিং ফর এক্সিট স্ট্র্যাটেজিজ, হ্যাঁ না। আমেরিকা এবং ইসরায়েল, এখানে আমি কালার করতে ভুলে গেছি, তো আমেরিকা এবং ইসরায়েলের যারা লিডার, যারা নেতা, হ্যাঁ না, বা নেতৃত্ব দিচ্ছেন, হ্যাঁ না, তো ওনারা কি করছেন, সার্চ করছেন, খুঁজছেন একটা রাস্তা, বেরিয়ে যাওয়ার রাস্তা, হ্যাঁ না, এক্সিট স্ট্র্যাটেজি, কিভাবে আমরা এই যুদ্ধ থেকে বেরিয়ে যাব। কারণ বুঝতেই পারছে না আমেরিকা যে কেন যুদ্ধ করছি, তো আমাকে বেরিয়ে যেতে হবে এই যুদ্ধ থেকে, কারণ তেলের দাম অলরেডি বাড়ছে। বুঝতে পারছেন, একটা গ্লোবাল ক্রাইসিস, ইকোনমিক ক্রাইসিস আসতে চলেছে, একটা গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস আসতে চলেছে আরেকবার, কারণ বুঝতে পারছেন এই যুদ্ধের ফলে। দিস ওয়াজ এ হোলি আননেসেসারি ওয়ার, বলছে এই যে যুদ্ধ হচ্ছে একটা সম্পূর্ণ হোলি আননেসেসারি, একদম অপ্রয়োজনীয় একটা যুদ্ধ। ইসরায়েল অ্যান্ড দ্য ইউএস বিগেন অ্যাটাকিং ইরান আওয়ার্স আফটার ওমান। তাহলে কি, ইরান এবং ইসরায়েল এবং আমেরিকা বিগেন মানে শুরু করেছিল অ্যাটাকিং মানে আক্রমণ করতে ইরানকে, হ্যাঁ না, কখন, আওয়ার্স আফটার ওমান, আওয়ার্স আফটার ওমান হ্যাড সেড দ্যাট, হ্যাঁ না, এর মাঝে একটা ইনফরমেশন দেওয়া হয়েছে। ওমানের পরে কি, হুইচ মেডিয়েটেড টক্স বিটুইন তেহরান অ্যান্ড ওয়াশিংটন। তাহলে ওমান একটা দেশ রয়েছে, আমরা জানি মিডল ইস্টের, ওই দেশ কি করছিল, তেহরান মানে ইরানের রাজধানী, আর ওয়াশিংটন মানে আমেরিকার রাজধানী। তো ওয়াশিংটন মানে ইরান এবং আমেরিকার মধ্যে একটা টক হচ্ছিল, না, শান্তি চুক্তি হচ্ছিল, তো সেই টক করাচ্ছিল ওমান। তো সেই দেশ যখন বলেছিল যে এ নিউক্লিয়ার ডিল ওয়াজ উইদিন রিচ, মানে এই নিউক্লিয়ার ডিল হয়েই গেল, হ্যাঁ না, একটা পিস ডিল সাইন হচ্ছিল, যাই হোক ভিতরে ভিতরে ওমানের মধ্যস্থতায় আমেরিকা এবং ইরানের মধ্যে। তো তাই সেই ঘটনার কিছু সময় পরে সেই কথা বলার কিছু সময় পরেই আমেরিকা এবং ইসরায়েল অ্যাটাক করে দিল ইরানের উপরে। বুঝতে পারছেন তো ব্যাপারটা। আফটার দ্য ওয়ার বিগেন, যুদ্ধ শুরু হওয়ার পরে মিস্টার ট্রাম্প কেপ্ট শিফটিং দ্য গোল পোস্ট, হ্যাঁ না। শিফটিং দ্য গোল পোস্ট মানে কি, এইখানে গোল পোস্ট রয়েছে, আমি এখান থেকে বল শট করব, এখানে গোল হবে না, গোল পোস্টটাকে আমি সরিয়ে দিলাম, মানে কি আমার লক্ষ্যটাকে আমি অন্যদিকে সরিয়ে দিলাম। বুঝতে পারছেন, তো লক্ষ্যকে সরিয়ে দেওয়াকে বলা হয় শিফটিং দ্য গোল পোস্ট, লক্ষ্য সরানো, লক্ষ্য বদলানো। তাহলে কি, যুদ্ধ শুরু হওয়ার পরে ট্রাম্প কি করছেন, ট্রাম্প লক্ষ্যকে সরাচ্ছেন, মানে অন্য কথা বলছেন, হ্যাঁ না, ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছেন, এটা রাইটার বলতে চাইছেন। অন ডে ওয়ান, তাহলে ট্রাম্প কি বলছেন, প্রথম দিন ট্রাম্প বললেন, হি সেড দ্য ওভারথ্রো অফ দ্য ইরানিয়ান স্টেট ওয়াজ হিজ অবজেক্টিভ, হ্যাঁ না। তো ট্রাম্প কি বলছেন, প্রথম দিন বললেন যে ওভারথ্রো করা, ছুঁড়ে ফেলা ইরানের যে রাষ্ট্র, ইরানের যে সরকার, ইরানিয়ান স্টেট, ইরানীয় স্টেটকে বা ইরানের সরকারকে ছুঁড়ে ফেলাই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য, আমেরিকার লক্ষ্য। বাই 5th ডে, 5 দিন হতে হতে তিনি বলছেন, হি সেড হি ওয়ান্টেড টু বি ইনভলভড ইন সিলেক্টিং ইরানস নিউ লিডার, উনি ইনভলভ হতে চায়, উনি যুক্ত হতে চায় ইরানের যে নতুন সুপ্রিম লিডার হবে ওনার সিলেকশানে, ওনার নির্বাচনে, হ্যাঁ না, কাকে চয়ন করা হবে, কে হবে নতুন সুপ্রিম লিডার, সেখানে আমেরিকা নিযুক্ত হতে চায়, ডোনাল্ড ট্রাম্প নিযুক্ত হতে চায়। তারপরে এন্ড বাই দ্য 11th ডে, 11 দিন আস্তে আস্তে হি ডিক্লেয়ার, তিনি ঘোষণা করলেন যে আমেরিকা হ্যাড অলরেডি ওন, আমেরিকা অলরেডি জিতে গেছে যুদ্ধ। এন্ড দ্য ওয়ার উড বি ওভার সুন, এবং খুব তাড়াতাড়ি যুদ্ধ শেষ হয়ে যাবে। ইভেন এজ ইরানিয়ান মিসাইলস কন্টিনিউ টু রেন ডাউন অন ইসরায়েল অ্যান্ড টার্গেট ইউএস বেসেস ইন দ্য রিজিয়ন, যদিও ইরানের মিসাইলগুলো তখনও পর্যন্ত ইসরায়েলে এবং আমেরিকার যে বেস রয়েছে মিডল ইস্টের বিভিন্ন দেশে, সেইখানে তখনও পর্যন্ত ইরান আক্রমণ করেই যাচ্ছে, কিন্তু আমেরিকা বলছে আমি জিতে গেছি, হ্যাঁ না, এখনই যুদ্ধ কিছুদিন পরেই শেষ হয়ে যাবে। তো মানে আমেরিকা শিফটিং দ্য গোল পোস্ট করছে, মানে লক্ষ্যকে পরিবর্তন করছে, যে একবার বলছে আমি এখানে ওভারথ্রো করতে চাই, নতুন রিজিম চেঞ্জ করতে চাই, না, একবার বলছে আমি সেখানে নতুন সুপ্রিম লিডার নিয়োগে হস্তক্ষেপ করতে চাই, হ্যাঁ, একবার বলছে আমি যুদ্ধে জিতে গেছি, এরকম ক্রিটিসাইজ করছেন রাইটার। টু বি শিওর, নিশ্চিতভাবে দ্য ইউএস অ্যান্ড ইসরায়েল পজেস ইমেন্স এয়ার পাওয়ার, হ্যাঁ না, মানে আমেরিকা এবং ইসরায়েলের কাছে রয়েছে, পজ করা মানে অন করা, রয়েছে ইমেন্স, একদম খুব বেশি, অধিক পরিমাণ, হ্যাঁ না, এয়ার পাওয়ার মানে কি, এয়ারফোর্স মানে একদম মানে বায়ু শক্তি,
রয়েছে এবং ক্যান কন্টিনিউ টু পাউন্ড ইরান, না, এবং এরা করতে পারে। পাউন্ড মানে কি বোমা বর্ষণ, না, পাউন্ড ইরান মানে ইরানে অনেক পরিমাণ বোমা বর্ষণ করতে পারে, অনেক বোমা ফেলতে পারে, কারণ আমেরিকা এবং ইসরায়েলের কাছে অনেক বোমা আছে, না, অনেক বায়ু শক্তি রয়েছে, তাই করতে পারে। ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশনস, একদম স্বাধীন যে ইনভেস্টিগেশন তদন্ত, হ্যাভ ফাউন্ড, খুঁজে পেয়েছে যে আমেরিকান মিসাইলস, আমেরিকার যে মিসাইল স্ট্রাইক করেছে বা স্ট্রাক করেছে, স্ট্রাক মানে হামলা করেছিল এক গার্লস স্কুল, একটা বালিকা বিদ্যালয়ে, ইন ইরান, কোথায়, ইরানের মধ্যে, অন February 28, 28 তারিখ যে হামলা হলো সেইখানে আমেরিকা কিন্তু একটা গার্লস হাই স্কুলেও, মানে গার্লস স্কুলেও হামলা করেছিল 28 তারিখ, ক্লেইমিং, এবং দাবি করা হচ্ছে ওভার 160 লাইভস, ক্লেইমিং মানে কি, ক্লেইমিং মানে নিয়ে নেওয়া আর কি, ক্লেইমিং লাইভস মানে প্রাণহানি ঘটা, দাবি করা না। তো ক্লেইমিং বলছে, ক্লেইমিং ওভার 160 লাইভ মানে 160 জনকে হত্যাও করা হয়েছে সেখানে, মানে 160 জন বাচ্চা শিশু মানে প্রাণহানি হয়েছে। লাস্ট উইক, গত সপ্তাহে, ইসরায়েলি স্ট্রাইক অন ইরানস ওয়েল স্টোরেজ ফ্যাসিলিটিজ এনভলভড তেহরান ইন থিক স্মোক। তাহলে এই যে লাস্ট উইক, গত সপ্তাহে ইসরায়েলি যে স্ট্রাইক করলো, ইসরায়েল যে হামলা করলো, কোথায়, ইরানের যে ওয়েল স্টোরেজ রয়েছে, ইরানের যে তৈল ভাণ্ডার রয়েছে, তার যে ফ্যাসিলিটি রয়েছে, সেই তৈল ভাণ্ডার ফ্যাসিলিটিতে যখন মানে কি বলবো স্ট্রাইক করলো, হামলা করলো, সেটা কি করলো, এনভেলভড করলো। এনভেলভড মানে কি, এনভেলভড মানে আচ্ছন্ন করা বা ঢেকে দেওয়া, ঢেকে দিল কাকে, তেহরানকে, কিসে, ইন থিক স্মোক, থিক মানে কি একদম ঘন, আর স্মোক মানে কি কুয়াশা বা ধোঁয়া বলতে পারেন, তো ঘন ধোঁয়ায় পুরো ইরানকে ঢেকে দিয়েছিল, বুঝতে পারছেন, তেহরানকে, না, ইরানের রাজধানী তেহরানকে। এরপরে কি রয়েছে, বাট কিন্তু, হোয়াট ইজ দ্য পয়েন্ট, যেটা পয়েন্ট বা যেটা লক্ষ্য করার মতো, না, যেটা মানে, হোয়াট ইজ দ্য পয়েন্ট, এর মানে কি, অফ কন্টিনিউইং টু বম্ব এ পিপল, হ্যাঁ না। তো হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ কন্টিনিউইং টু বম্ব এ পিপল হুম দ্য আমেরিকানস প্রমিস টু লিবারেট, যে আমেরিকা যাদেরকে লিবারেট করার কথা বলেছিলেন, যাদেরকে স্বাধীনতা দিবে বলেছিল, তো তাদের উপরে বোমা বর্ষণ করার কি মানে আছে, হোয়াট ইজ দ্য পয়েন্ট, তার কি অর্থ বা কার কি উদ্দেশ্য। আনটিল এ ফিউ ডেজ এগো, হ্যাঁ না, কিছুদিন আগে আমেরিকা বলেছিল তাদেরকে লিবারেট করবে, উইদাউট ক্লিয়ারলি অ্যাচিভেবল পলিটিক্যাল গোলস, কোনোরকম কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধন ছাড়াই, কোনোরকম কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছাড়াই আমেরিকা বলেছিল যে ইরানের যারা মানুষ আছে, সাধারণ মানুষ, তাদেরকে লিবারেট করবে। তাহলে কেন বোমা বর্ষণ হচ্ছে? দ্য ইরানিয়ান স্টেট ইজ নট ফোল্ডিং, ইট ইজ ফাইটিং ব্যাক, হ্যাঁ না, যে ইরানের যে সরকার, নট ফোল্ডিং, তা ভেঙে পড়ছে না, তা সেটা নত, মানে কি বলবো, সে নত হচ্ছে না, ইরান বরঞ্চ ফাইট ব্যাক করছে, ইরান কি বলবো যুদ্ধে এগিয়েই আসছে। If Trump and Benjamin Netanyahu continue this war, যদি এই যুদ্ধ চলতেই থাকে, চালিয়ে যাওয়া হয়, কেউ পিছে না আসে, the global economy will come under even greater stress, মানে গ্লোবাল ইকোনমিতে কি হবে, একটা স্ট্রেস দেখা দিবে, একটা চাপ বা সংকট তৈরি হবে। whether they realize their grave miscalculation grave miscalculation or not, the way forward is not more bombing, হ্যাঁ না, যে তারা যে কাজটা করছে, তাদের যে ক্যালকুলেশন হয়েছে, তারা যে ভুল ক্যালকুলেশন করেছে, ভুল হিসাব করেছে, হ্যাঁ না, একটা বড় ভুল করেছে, সেটা তারা বুঝতে পারুক না পারুক, দ্য ওয়ে ফরওয়ার্ড, এর আগে, হ্যাঁ না, ওয়ে ফরওয়ার্ড মানে এর আগে, ইজ নট মোর বম্বিং, আর বোমা মানে উচিত নয় আর কি, বম্বিং করা উচিত নয়। দিস ওয়ার মাস্ট বি ব্রট টু অ্যান এন্ড ইমিডিয়েটলি, এই যুদ্ধকে এক্ষুনি শেষ করতে হবে। কেন শেষ করতে হবে? না হলে একটা গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস চলে আসতে পারে। বুঝতে পারছেন? খুব সিম্পল একটা এডিটোরিয়াল, তেমন কিছুই নয়, সাধারণ একটা বিষয়, তো জাস্ট রিডিং পড়ার পারপাসে পড়লাম। আশা করছি ভিডিওগুলো ভালো লেগেছে, ভিডিওটি থেকে বুঝতে পেরেছেন অনেক কিছু। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, যাতে আমিও একটু মোটিভেশন পাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।